রবিবারের আকাশ মানে ভীষণ ভীষণ সুন্দর। আজকে সত্যি ছুটির দিন আর আজকে আকাশটা ভীষণ ভালো লাগছিল। তো দেখো ঘুম দিয়ে উঠে দেখছি চারিদিকে রোদ্দুর, আর আমাদের এখানে প্রতিনিয়ত বৃষ্টি আর জল, একদমই ভালো লাগছিল না। তো অনেক দিন পর এত সুন্দর রোদ্দুর দেখতে পেয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো ভীষণ ভালো লাগছিল, আর আকাশটা দেখো ভীষণ লাগছে সুন্দর, আর সূর্যটা মেঘের কোল দিয়ে কত সুন্দর লাগছে, আকাশটা দারুণ লাগছিল। তো রবিবার মানেই যেন ভীষণ ব্যস্ত। আর দেখো আমাদের আম গাছেও রোদ্দুরটা ভালো পড়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বললাম জলগুলো ভরে নাও, যেহেতু পাইপ লাগিয়ে নিলে আর আমরা জল ভরতে যেতে পারি না, তো তার জন্য আগে বোতলগুলো খাওয়ার জলগুলো ভরে নিচ্ছিল। আর আমাদের দেখছো জলটা অনেকটাই কমে গেছে, প্রচুর জল ছিল, মানে হাঁটুর উপরে বলতে পারো জল ছিল। তো জলটা অনেক নেমে গেছে। আর সোনুও সকাল সকাল উঠে গেছে, এই যে বসে বসে বাবার সঙ্গে কথা বলছিল। আর এই দেখো রাতের বাসনগুলো বার করে নিয়েছি, এগুলো মাজবো। আর এখানে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে নিয়েছি, এগুলো কাচাকুচি করব। তো এইসব করেই আমি স্নান করব। তো দেখো অনেক জল কমে গেছে। তো এরকম যদি রোদ থাকে জলটা আরোই কমে যাবে। আর আমার এখানে বড় ছেলে এখনও ঘুমাচ্ছে, যেহেতু আজকে সানডে, নাহলে সকালে উঠে পড়তে হয়, পড়তে যায়। আর এখানে দেখো সোনু আর সোনুর বাবাই যে ব্রাশ করছে, আর সোনু জল পেলে তো ভীষণ খুশি, মানে পাইপে জল পড়ছে, ওর তো ভীষণ আনন্দ। আর এখানে দেখো আমার বড় ছেলে ঘুম দিয়ে উঠে যেতে আমি কি করলাম, বিছানাটা একদমই পরিষ্কার করে নিলাম। বিছানা পরিষ্কার করে নিয়ে আর আমি কি করলাম, পুজোটা করে নিলাম। তো স্নান করার হয়ে যেতে আমি কি করলাম, ঠাকুরের পুজোটা করে নিয়েছি। আর এখানে সোনুরা ভীষণ ভীষণ বায়না করছিল আজকে চাউমিন খাবে। তো ওর বাবাকেই বললাম তুমি চাউমিনটা করো, আমি এদিকে কাজগুলো করে নিই। তো ওই সকালে চাউমিনটা বানিয়ে দিয়েছিল ছেলেদেরকে। আমার বড় ছেলে ড্রয়িংয়ে যাবে খেয়ে। আর এই দেখো আমার জায়ের মেয়েও চলে এসেছে। তো অনেক দিনই আসতে পারিনি, যেহেতু আমাদের বাড়িতে অনেকটা করে জল ছিল, তো জন্য আসতে পারিনি। আর এই যে 3 ভাই বোন মিলে বসে বসে চাউমিন খাচ্ছে। তো খাওয়ার থেকে দুষ্টুমিটা ওরা একটু বেশিই করে। তো এই দেখো মিলেমিশে কত সুন্দর খাচ্ছে। আর খাওয়া দাওয়ার পরে এই যে 2 ভাই বোন মিলে গাড়ি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর গাড়িটা দেখো মানে ভেঙে ফেলেছে। আসল কথা বাস তো, বাসের মধ্যে উঠে বসবে, একজন বসবে আর একজন টানবে, তো ভাঙবে তো অবশ্যই, যেহেতু খেলার গাড়ি। তো ওরা তো সেটা বোঝে না। তো এই জন্য দুজনেই বসে বসে এই যে খেলা করছিল। আর আমি এখানে গরম ভাতও করে নিয়েছি। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো, তো আমি ভাতটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম। এই দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছিলো। তো আমাদের আজকে সুরমাই মাছ আনতে বলেছিলাম, এই যে সুরমাই মাছ এনে ভাজাও হয়ে গেছে। তবে মাছ ভাজাটা কিন্তু তোমাদের দাদাভাই ভাজছে, এই যে দেখো তোমাদের দাদাভাই করছে। আর আমার ভীষণ খিদে পেয়েছিল, তার জন্য আমি ওকে বললাম তুমি একটু মাছটা ভাজো, আর আমি এদিকে আর এই দেখো ওল ভাতে দিয়েছিলাম, আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম আমার জন্য। আর আমার ছেলে ভীষণ বিরক্ত করছিল, ওর মেয়েও ওদের বাড়িতে যাবে বলে, মানে আমার জায়ের বাড়িতে যাবে বলে, তো ওদেরকে ডাকলাম। আমার জা এসে নিয়ে চলে গেল। আর আমি এখানে গরম গরম ভাত, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল, আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। এটাই আমার সকালের টিফিন। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরো, তো তোমাদের দাদাভাই ক্যামেরা ঠিক করে ধরতে পারিনি, দেখো হাতটা দেখা যাচ্ছে। তো যাই হোক যেরকম পেরেছে ধরেছিল। আর আমি এখানে খেতে শুরু করে দিয়েছি, ভীষণ খিদে লেগেছিল আমার। আর দেখো আকাশটা মানে এত সুন্দর লাগছিল। আর আমাদের সুপারি গাছটা দেখো প্রচুর সুপারি হয়েছিল, কিন্তু ওই যে জল উঠেছিল তো সুপারিগুলো সব নিচে পড়তে না, ওগুলো ভেসে ভেসে চলে গেছিলো। তো আমাদের এখানে প্রচুর সুপারি গাছ আছে, এগুলো যদিও আমাদের না, খালের ওপারে সুপারি গাছ এগুলো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চারিদিকেই আমাদের এখানে সবুজের বাহার, মানে খুবই ভালো লাগবে। আর আমার সোনু দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনু এই যে ঘরে মানে দরজার পাশে লুকিয়ে যাচ্ছে, ঘুমাবে না বলে। বন্ধু টাটা।